স্বাগতম নিউজ বাংলার আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। আমি বাপ্পি আছি আপনাদের সাথে। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক, ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্য সংকট। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইরান ইসরায়েলের সংঘাতের প্রধান খবরগুলো। ইরানের রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলায় 2 জন নিহত এবং আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় শিশুসহ 18 জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। ইরান দাবি করেছে ক্রু উদ্ধারের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম চুরি করতে এসেছিল। এছাড়া ধ্বংস করা মার্কিন বিমান নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে দেশটি। ইরান যুদ্ধের 1 মাসে 13 মার্কিন সেনাসহ অনেকে নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের রেললাইনে হামলার হুমকি দিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ইরান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে এবং শীর্ষ নেতাদের হারানোর পর ইরান এখন কারা চালাচ্ছেন তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় ও রাজনীতি, দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী। গুমের বিচার পথ প্রশস্ত করতে সংসদের ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাশ হয়েছে। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে রাখার আবেদন এবং হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 11 দলের জরুরি বৈঠক শেষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের স্বাধীনতার ঘোষণাপত্র এবং ব্রিটিশ সাম্রাজ্যের প্রতারণার ইতিহাস নিয়ে নতুন আলোচনা। জনস্বাস্থ্য ও জীবনযাত্রা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্য খাতের খবর। 2027 সালের মধ্যে 59টি হাসপাতাল, ডায়ালিসিস সেবা এবং 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। হামের প্রাদুর্ভাব রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। সবজির দাম সপ্তাহে 10 থেকে 30 টাকা বেড়েছে, তবে স্বস্তির খবর হলো এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না। ধর্মমন্ত্রী হজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ায় আশ্বাস দিয়েছেন। দেশের ভূমিকম্প অনুভূত হয়েছে, উৎপত্তি স্থল নির্দিষ্ট করা হয়েছে। ক্রীড়া অঙ্গন, দেশি ও বিদেশি খেলার জগতের সর্বশেষ আপডেট। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। বিসিবিতে প্রথমবার স্পিন অনুশীলনের মেশিন ব্যবহার শুরু হয়েছে, তবে আগামী 48 ঘন্টার মধ্যে বিসিবি ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন আমিনুল। হঠাৎ অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে ইতিহাস গড়তে যাচ্ছেন। অন্যদিকে আইপিএল চেন্নাইয়ের বিপক্ষে খেলে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ভুবনেশ্বর কুমার। এই ছিল নিউজ বাংলার এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।